মেঘ, ময়ূরী আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আমি জানি ওর কাছে একটা ভিডিও আছে, ও আমাকেও দেখিয়েছে, কিন্তু আমি বলছি শোনো, ও আমার কিচ্ছু করতে পারবে না। আমি এসবে ভয় পাই না মেঘ। কেন জানো? তার কারণ তুমি আছো আমার সঙ্গে, যে আমার জন্য ভাবে, যে আমার কথা চিন্তা করে, আমার কথা চিন্তা করে মাঝরাতে আমাকে ফোন করেছে। দেখো, দিদিভাই আমাকে ওই ভিডিওটা দেখিয়েছে। মেবি তুমি যেটার কথা বলছো সেটাই। আমি যতটুকু দেখেছি নীল, সেখানে কিন্তু তুমি দেখো, আমি রাখছি। আমার যা বলার আমার বলা হয়ে গেছে, আমি এটাই বলতাম। তোমার যদি কোনো রকম সতর্কতা নেওয়ার থাকে তুমি নিও। এক মিনিট মেঘ, এক মিনিট, এক মিনিট। বলো। আচ্ছা, তুমি আমাকে এই কথাটা জানালে কেন? মনে হলো যাতে কোনো রকম কোনো আনকমফোর্টেবল সিচুয়েশনে না পড়ো, তাই। থ্যাঙ্কস। মেঘ, একবার বিপদে পড়ি, তারপর দেখি না তুমি আসো কিনা আমাকে বাঁচাতে। হ্যাঁ বল, কি করছিস রে? সকাল থেকে গান পড়াশোনার কিছু কাজ ছিল, সেগুলো সেরে এবার রেডি হয়ে বেরোবো, তাই সেলফ কেয়ারটাও তো দরকার। মানে কিছুই না, নিভিয়া বডি মিল 5-in-1 দিয়ে আমি আমার ত্বকের ময়শ্চারাইজিং এর দিকটা খেয়াল রাখছি। আরে দারুণ তো। তুই কি রোজই নিভিয়া বডি মিল 5-in-1 ব্যবহার করিস নাকি? হ্যাঁ, সারা বছরই আমি আমার ত্বকের যত্নের জন্য ভরসা করি নিভিয়া বডি মিল 5-in-1 এর উপর। এটা আমার ত্বকে দেয় 48 ঘন্টার ময়শ্চারাইজেশন, ত্বকে রুক্ষ হওয়া থেকে আটকায়, ত্বকের ভেতরে গিয়ে দেয় পুষ্টি, এবং ত্বককে করে মসৃণ আর ত্বক দেখায় উজ্জ্বল। বাহ, এটা তো দারুণ ব্যাপার। তুই জানিস, নিভিয়া নিয়ে এসেছে নিভিয়া পূর্ণা। নিভিয়া বিশ্বাস করে সব নারীরাই নিজেরা নিজেদের জায়গায় সম্পূর্ণ, কিন্তু কিছু বিশেষ মানুষের যত্ন আমাদের সাহায্য করে। নিভিয়ার উদ্যোগে পূর্ণতার এই উৎসবে তুইও যদি আমার মতো সামিল হতে চাস, তাহলে তোকে আজই শেয়ার করতে হবে নিভিয়া পূর্ণা হয়ে ওঠার গল্প, আর আপলোড করতে হবে ছবি সেই স্পেশাল মানুষটির সঙ্গে যে নিভিয়ার মতো নেয় তোর যত্ন। দারুণ তো, আমিও করবো এক্ষুনি। আমি এসবে ভয় পাই না মেঘ। কেন জানো? তার কারণ তুমি আছো আমার সঙ্গে। আমি কি ওকে ফোন করে ঠিক করলাম নাকি? আচ্ছা, দিদি ভাই যদি কিছু না করে তাহলে নীল কি ভাববে? ভাববে তো যে আমি ইচ্ছে করে ওর সঙ্গে যোগাযোগ করলাম, কথা বললাম। ছি 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 ছি, কি চিপ ভাববে আমাকে নীল। ভাববে তো যে ছি। কিরে, মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? কি হয়েছে? এনি প্রবলেম? কিছু না বাপি, আমি এই তো রেডি হচ্ছিলাম। ক্লাস কটায়? 11টায়। চল তোকে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, আর তো কটা দিন, তারপরেই ফাইনাল, আর ইউনিভার্সিটির সঙ্গে সম্পর্ক শেষ। সম্পর্কটা জুড়ে রাখতে চাস তো? কি বলতো বাপি, যখন স্কুল কলেজের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে, তখন চোখ ফেটে একেবারে জল এসেছে। এই প্রথমবার আমার মনে হচ্ছে যে কবে সম্পর্কটা শেষ হবে। কি হয়েছে? কিছু হয়নি তো বাপি, কি হবে? এত ডিস্টার্ব কেন? কোথায় ডিস্টার্ব? ভাবি, তুমি কিন্তু আজকাল আমাকে নিয়ে বেশি চিন্তা করছো। তুই নিজের মুখটা একবার আয়নায় দেখেছিস কিরকম শুকিয়ে গেছে? কালকে সারাটা দিন আমি তোকে অবজার্ভ করেছি, কিছু বলিনি।
কোনো একটা ব্যাপারে তুই ডিস্টার্ব ছিলি কালকে, তাই না? কিছু হয়নি বাপি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি জোর করছি না। আমি জানি সবটা তুই সামলাতে পারবি, তবু যদি মনে হয় বলিস। এটা তোমাকে কি করে বলবো বাপি? ওই ভিডিওর কথা তোমার সঙ্গে আমি কোনোভাবেই আলোচনা করতে পারবো না। তুমি চিন্তা করো না বাপি। আসলে কি বলতো, কাল রাতে না আমার একদমই ঘুম আসছিল না, তাই সারা রাত আমি বই পড়েই কাটিয়ে দিই। আর বাপি, দিদি ভাই কোথায় গো? ঘরেই হবে, ও তো এখন ঘরেই থাকে বেশিরভাগ সময়। বন্ধু বান্ধব সেরকম আসে না, যোগাযোগও নেই বোধহয়। কি যে ক্ষতি করলো নিজের, কাছের মানুষগুলো সব দূরে চলে গেল। সময় লাগবে সবকিছু স্বাভাবিক হতে, সময় লাগবে। তবে এর মধ্যে যদি আবার কোনো ভুল করে বসে, তাহলে তো আমি তোমার সঙ্গে সুখে থাকতে চাই। এটার ভিত্তিতে কি আপনি কমপ্লেনটা করতে চাইছেন? এটা কি যথেষ্ট প্রমাণ নয়? না, এই ভিডিওটা এটা প্রমাণ করে যে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ ঘনিষ্ঠ হচ্ছে, এবং সেটাও নিজেদের ইচ্ছে। অফিসার, আমি ওখানে গেছি। কেন গেছি? কারণ ও আমাকে বিয়ে করবে সেটা কথা দিয়েছিল, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? সেটা তো আপনারা ওকে অ্যারেস্ট করলেই জানতে পারবেন। সরি মিশ্রা, আপনি এমন কোনো প্রমাণ দেননি যার ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করতে পারি। তার মানে আপনি কি বলতে চাইছেন? একটা লোক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন এটা করতে পারে আমার সঙ্গে, আর তারপর সেটা বলে দিতে পারে যে না, সে বিয়ে করবে না? সৌরনীল বাবু আপনাকে বলেছেন যে তিনি আপনাকে বিয়ে করবেন না? না বললে কি আমি এখানে এভাবে ছুটে আসতাম স্যার? আপনার কাছে এসে এভাবে কমপ্লেন করতাম? আপনার কাছে কি আর কোনো তথ্য প্রমাণ আছে আপনার অভিযোগের পক্ষে? মানে যাতে এটা প্রুভ করা যায় যে আপনাদের মধ্যে একটা ইন্টিমেট সম্পর্ক ছিল, তার ভিত্তিতেই উনি আপনাকে বাধ্য করেছিলেন রাজি হতে এবং ঘনিষ্ঠ হতে? এবার অন্য কার্ডটা খেলতে হবে। অফিসার, আপনি কেন শুধু শুধু আমাকে হ্যারাস করছেন? আমি ভিকটিম, আপনারা একজন ভিকটিমের সঙ্গে এরকম ব্যবহার করছেন, এই ধরনের প্রশ্ন করছেন? এক মিনিট ম্যাডাম, আমরা আপনাকে হ্যারাস করছি? একটা কমপ্লেন কেউ করলে সেটা খতিয়ে দেখে তারপর তো আমাদের অ্যাকশন নিতে হবে। আপনি কমপ্লেন করলেন, আর শুধুমাত্র আপনার কথার ভিত্তিতে তো আমরা কিছু করতে পারি না, তাই না? তাছাড়া আপনিই বলেছেন সৌরনীল গাঙ্গুলি একজন অধ্যাপক, তার তো একটা সামাজিক প্রতিষ্ঠা আছে। আমরা যদি হঠাৎ গিয়ে কিছু বলি বা করি, তাহলে তো ওনার সম্মানহানি করতে পারে। বাহ অফিসার, আপনি একটা ক্রিমিনালের সম্মান নিয়ে ভাবছেন, আর আমার সম্মান নিয়ে আপনারা কেউ ভাবছেন না, ভাববেন না। কেন? কারণ আমি কোনো ইউনিভার্সিটিতে পড়াই না। তাই জন্য আমার একটা সামাজিক সম্মান থাকতে পারে না, এটাই কি বলতে চাইছেন? সবাই কি যা খুশি তাই করতে পারে আমার সঙ্গে? এটাকেই কি এই দেশের আইন বলে? এটাই কি এই দেশে মেয়েদের অবস্থা? ছি অফিসার, আমি তো জানতাম আমাদের দেশে মেয়েদের সম্মান করা। এই তো কয়েকদিন আগে একটা উৎসবের মরশুম গেল আমাদের মধ্যে, তার মধ্যে আমরা কত দেবীর পুজো করেছি, তাদের নিয়ে উৎসব করেছি। আমাকে একটা কথা বলুন তো, সেগুলো সবটাই কি মিথ্যে? সবটাই কি
প্যান্ডেলে মূর্তিতে ভক্তি, আর রক্ত মাংসের মেয়ে হলে সে শুধু ভোগের বস্তু। ম্যাডাম ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আপনাকে কোনোভাবেই কোনো রকম অসম্মান করতে চাই না, কিন্তু কিছু বেসিক জিনিস তো জানার থাকে, সেই জন্যই তো আপনাকে আমি প্রশ্ন করছি। না, আপনি আমাকে প্রশ্ন করছেন না, আপনি আমার কথার সত্যতা জানার চেষ্টা করছেন। দেখুন, আমি আপনাকে সব বলেছি, আপনাকে আমাদের ভিডিওটাও দেখিয়েছি, তারপরেও আপনাদের মনে এত প্রশ্ন। স্যার, একটা মেয়ে কোন সিচুয়েশনে পড়লে এরকম ধরনের ভিডিও কাউকে দেখায় বলুন তো? আপনারা এত কিছুর পরেও আমাকে প্রশ্ন করছেন, বোঝার চেষ্টা করছেন আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। ইটস ক্লিয়ার স্যার, ইউ আর বায়াসড। আপনি ওই লোকটার প্রতি বায়াসড হয়ে আছেন। ঠিক আছে, আপনি যদি আমার কমপ্লেন না নেন, তাহলে জাস্টিস পাওয়ার জন্য আমার কাছে অনেক উপায় খোলা আছে। সেরকম হলে আমি মিডিয়ার কাছে যাব, সোশ্যাল নেটওয়ার্কে আমি আমার কথা বলবো, মেয়েদের অর্গানাইজেশনে যাব, আর আমি যেখানেই যাব আপনাদের এই নন কোঅপারেশনের কথাগুলো বলবো, জানাবো আমি সবাইকে সবকিছু। আমি নিজের জাস্টিসের জন্য শেষ অবধি লড়াই করব। দেখি আমি জাস্টিস পাই কি পাই না। আমি এটাও দেখব দোষী আর দোষীর পক্ষে থাকা আপনারা শাস্তি পান কি পান না। এত তাড়াতাড়ি আমি হেরে যাব না স্যার, আমি হেরে যাওয়ার মেয়ে নই, আমি একাই নিজের জন্য লড়ব। থ্যাংক ইউ। 1 মিনিট মিস রয়, আপনি বসুন, আপনি বসুন। মর্নিং। কি সেমিস্টারে ডেট দিয়ে দিল? হ্যাঁ স্যার, প্রতি বছরই তো তাই পড়ে। ঠিক পুজোর ছুটির পরে ইউনিভার্সিটি খুলে 1 সপ্তাহ পরে ফাইনাল। মেঘ, তবে তোমার ইউনিভার্সিটির পালা শেষ হয়ে গেল। মেঘ, তুমি যদি ফিরে না আসো আমার কাছে, তবে হয়তো তোমার আমার দেখা আর এমনভাবে রোজ হবে না। তুমি রাগ করে হয়তো অনেক দিন আমার ক্লাস করো না, কিন্তু আমি তো জানতাম তুমি আছো, আমার কাছাকাছিই আছো। আমি তো যখন খুশি দেখতে পেতাম তোমাকে, তুমিও কি আমাকে দেখতে না? আচ্ছা মেঘ, তোমার কষ্ট হবে না আমাকে যদি আর না দেখো? আমাদের যদি এই রোজের দেখাটা না হয়? হবে, আমি জানি তোমার কষ্ট হবে মেঘ। তুমি আমাকে ভালোবাসো, এবং এখনো ঠিক সেই আগের মতোই ভালোবাসো। নাহলে আমার জন্য দুশ্চিন্তায় মধ্যরাতে তোমার 2 চোখের পাতা এক হয় না কেন? মেঘ, থাকবে তুমি আমার জীবনে। আমি আর ওই রকম ক্লামজি ভাবে নিজের জীবনযাপন করব না। আমি তোমার যোগ্য হয়ে উঠব। আচ্ছা, মেঘ যে বললো ময়ূরী ইজ প্ল্যানিং সামথিং, আমার কি সত্যি সত্যি সতর্ক হওয়া উচিত? কারোর সঙ্গে ডিসকাস করতে পারলে ভালো হতো, কিন্তু কার সাথে ডিসকাস করব? মা? না, মা টেনশন করবে। তাহলে কাকামণি? না থাক, কাকামণি অলরেডি গিনিকে নিয়ে বড্ড স্ট্রেসড হয়ে গেছে। ইস, লালটা যদি একটু ম্যাচিওর হতো না। এক কাজ করি, আজ বরং একজন লয়ারকে কনসাল্ট করে নেব।
মেঘ, মেঘ, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমি যা বলার তোমায় বলে দিয়েছি নীল, আমার আর কোনো কথা নেই। তোমার নেই, কিন্তু আমার আছে। আমাকে একটা কথা বলো, তুমি ওই কথাটা আমাকে জানালে কেন? যাতে তুমি তৈরি থাকতে পারো, যাতে তোমার কোনো ক্ষতি। নীল দেখো, আমার এ ব্যাপারে তোমার সঙ্গে কোনো কথা বলার নেই। মেঘ, এক মিনিট। আমি এই ব্যাপারটা নিয়ে তোমার সঙ্গে একটু আলোচনা করতে চাই। নীল, তোমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করবো আর তুমি আমার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে? আমি কিন্তু ভিডিওটা একটু হলেও দেখেছি নীল, আর সেটা আমার কাছে খুব একটা সম্মানের নয়। কিন্তু তাও তুমি এই আশু বিপদের ব্যাপারে আমাকে সাবধান করেছো। তার মানে কোথাও গিয়ে তুমিও এটা অবিশ্বাস করেছো। মেঘ, তুমি আমাকে চেনো, তুমি জানো যে আমি নীল, গুড মর্নিং। তাহলে তোমরা কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না? এনিওয়ান? হ্যাঁ মেঘ, বলো। কি ব্যাপার বলতো, তোদের কি প্যাচ আপ হয়ে গেছে? হঠাৎ এটা কেন মনে হলো তোর? না মানে এতদিন পরে তুই স্যারের ক্লাস করলি, তার উপর স্যার বারবার তোকে যেভাবে দেখছিলেন, আমি তাই ভাবলাম হয়তো তোদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। সেরকম কোনো ব্যাপার নেই। দেখ, অনেস্টলি এই ক্লাসটা আমার প্রিপারেশনের জন্য দরকার ছিল, তাই আমি এই ক্লাসটা করলাম। আর এটা পুরোপুরি নিজের জন্য, আর কোনো কারণ নেই। শোন, আমি কিন্তু সব দেখেছি, হ্যাঁ? তুই আমার চোখ এড়াতে পারবি না। কি দেখেছিস তুই? আমি তো দেখলাম লাইব্রেরির পেছনের ওই ফাঁকা জায়গাটাতে তোরা দুজনে কথা বলছিলিস। তুই কি আমাকে ফলো করছিস? ওমা, ফলো করব কেন? আরে আমি তখন ইউনিভার্সিটির গেট দিয়ে ঢুকছিলাম, দেখলাম তুই ওদিকে যাচ্ছিস। আমি ভাবলাম তোকে বেশ করে জড়িয়ে ধরে বিজয়ার কোলাকুলিটা সেরে ফেলবো, তাই তোর পিছন পিছন গেলাম। গিয়ে দেখলাম তুই আর স্যার কথা বলছিস, তাই আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে এসেছি। তা এতে পালিয়ে আসার কি আছে? এর আগেও তো নীল আমার সঙ্গে দেখা করার কথা বলার চেষ্টা করেছে। আজকে প্রথমবার বলেছে, সেটা তো নতুন নয়। তাও ঠিক, কিন্তু মেঘ, তোকে এত ডাউন লাগছে কেন বলতো? তুই কি রাত জেগে খুব পড়াশোনা করছিস? তুইও না, বাপরে। আপনি কি বলছেন অফিসার? আমি দীর্ঘদিন নীলকে চিনি, ওর ছাত্র অবস্থা থেকে আমি ওকে চিনি। এরকম কিছু করা ওর পক্ষে অসম্ভব। আপনি কোথাও ভুল করছেন। সম্ভব কি অসম্ভব সেটা তো ম্যাডাম আমি বা আপনি এখানে বসে কিছুই বুঝতে পারবো না। আমি আমার সার্ভিস ক্যারিয়ারে 6টা কেস খুব কাছ থেকে দেখেছি, যেখানে খুনিকে ধরার আগে পর্যন্ত কেউ, এমনকি পুলিশের গোয়েন্দারা পর্যন্ত খুনিকে আন্দাজ করতে পারেনি।
আর রেপ, মলেস্টেশন, মহিলা সংকট ক্রাইম। ম্যাডাম, সেখানে কেমন লোকজন ইনভলভ সে তো আপনি নিত্যদিন দেখতেই পাচ্ছেন। পলিটিক্যাল লিডার থেকে অধ্যাপক, ছাপসা কেরানি থেকে স্কুলের স্টুডেন্ট, গাইয়ে থেকে বেকার, অ্যাক্রস অল সোশ্যাল সেগমেন্ট, ইকোনমিক কন্ডিশন, এটা যে একটা কি সাংঘাতিক কমন ক্রাইম সেটা তো আপনার অজানা নয়, তাই না? দেখুন, আমি আপনার সব কথা বুঝতে পারছি, তো আপনি বুঝতে পারছেন না। একটা মানুষকে তো দীর্ঘদিন দেখলে চেনা যায়, বোঝা যায় তার পক্ষে কি করা সম্ভব আর কি করা সম্ভব নয়। না, যায় না ম্যাডাম, বিশ্বাস করুন। এমনও কেস আছে যে বিয়ের 18 বছর পর ওয়াইফ জানতে পারছে যে তার হাজবেন্ড একজন রেগুলার মলেস্টার। ওসব কথা ছাড়ুন, আপনি বরং প্রফেসর গাঙ্গুলিকে ডেকে দিন। এ ব্যাপার নিয়ে ওনার সঙ্গে আমাদের কিছু কথা রয়েছে, তাহলে ওই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো, আর প্রয়োজন হলে ওনাকে কাস্টডিতে নেওয়া হবে।